চিকেনের এমন একটা রেসিপি থাকলে আর কিছুই লাগবে না। টেবিলে যদি আপনি এরকম একটা রেসিপি তৈরি করে রাখেন তাহলে সবাই আঙুল চেটেপুটে খাবে। চিকেনের এই রেসিপিটা ফলো করে একবার হলেও ট্রাই করবেন, দেখবেন এর স্বাদ মুখে লেগে থাকবে। আর আজকের রেসিপি হচ্ছে চিকেন ঝাল রোস্ট। ঝাল রোস্ট রান্না করার জন্য প্রথমে আমি 2 কেজি পরিমাণে মুরগি নিয়েছি আর এগুলো রেগুলার কাট করে নিয়েছি আমি। আপনি চাইলে এর থেকেও বড় সাইজ করতে পারেন, তবে আমি রেগুলার কাট করে নিয়েছি। এখন সামান্য পরিমাণে লবণ দিয়ে হলুদ, মরিচের গুঁড়ো সবকিছুই হাফ চামচ পরিমাণে করে দিয়েছি। সবগুলো দিয়ে হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে আমি ম্যারিনেশন করে রাখবো। অবশ্যই এই ম্যারিনেশন করে রাখবেন মিনিমাম আধা ঘন্টা বা 1 ঘন্টার মতো। তারপর হচ্ছে এগুলো ভাজার পালা। চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়ে আমি একে একে চিকেনগুলো ভেজে নিচ্ছি। তবে একেবারে ড্রাই করে ভাজার কোনো প্রয়োজন নেই, হালকা করে ভেজে নিলেই হয়ে যাবে। চিকেনগুলো ভাজার সময় অবশ্যই একটা জিনিস লক্ষ্য করতে হবে, সেটা হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। কারণ অনেক সময় এই চিকেন থেকে কিন্তু তেল ছিটে আসতে পারে, এতে যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। তারপরে চুলার আঁচটা লো হিটে রেখে উল্টিয়ে দেবেন। হাই হিটে বা মিডিয়াম হিটে রাখবেন না, একদম চুলার আঁচ কমিয়ে তারপর হচ্ছে এপিট ওপিট উল্টিয়ে দেবেন। এতে করে আপনার গায়ে তেল ছিটে আসার সম্ভাবনা খুবই কম থাকবে। উল্টিয়ে আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে আঁচ বাড়িয়ে ভেজে নিয়েছি। দেখুন এইরকম হালকা করে ভেজে নিলেই হবে। ঝাল রোস্ট রান্না করার জন্য প্রথমে একটা পেস্ট তৈরি করে নেব। তার জন্য হাফ কাপ আমি পেঁয়াজ বেরেস্তা নিয়েছি, 10টার মতো কাজু বাদাম নিয়েছি আর নিয়েছি 1 কাপ টক দই। সবকিছু এখন ব্লেন্ডার জারে দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। ব্লেন্ড করে নেওয়ার পরে হচ্ছে চুলার উপরে কড়াই বসিয়ে দিয়েছি। চিকেনগুলো ভাজার যে তেল ছিল সেই তেলটাও আমি এখানে দিয়ে দিলাম। এরপরে গোটা গরম মশলা দিয়েছি আমি, লং দিয়েছি, এলাচ, দারুচিনি আর একটা তেজপাতা। সবকিছু থেকে খুব ভালো করে একটা ঘ্রাণ বের হলে এরপরে পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এরপরে আমি যে পেস্টটা তৈরি করেছি সেই পেস্টটা দিয়ে দেবো, আর এর মধ্যে আমি আদা ও রসুনের পেস্টও একসাথে মিক্স করে দিয়েছিলাম। সব মশলা একসাথে দিয়ে একটু পানি দিয়ে দিলাম, ব্লেন্ডার জারটা ধুয়ে এই পানিটুকু দিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। 1 থেকে 2 মিনিট কষানো হয়ে গেলে এখানে সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিচ্ছি আমি হাফ চামচ মতো। আর এখানে আমি 1.5 চামচ পরিমাণে দিয়েছি লাল মরিচের গুঁড়া, হাফ চামচ দিয়েছি আমি ধনিয়া গুঁড়া, হাফ চামচ ভাজা জিরে গুঁড়া, স্বাদ মতো লবণ। যেহেতু ঝাল রোস্ট করব এজন্য ঝালের পরিমাণটা বাড়িয়ে দিয়েছি, আপনারা চাইলে আরও কমিয়েও দিতে পারেন। এখন সব মশলা খুব ভালো মতো কষাতে হবে একটু সময় ধরে। 3 থেকে 4 মিনিটের মতো লাগবে আমার এই মশলাগুলো কষানোর জন্য। দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ ফালি আর দিচ্ছি 2 চামচ পরিমাণে টমেটো কেচাপ। টমেটো পেস্ট করে নিয়ে তারপরে হচ্ছে আমি দিয়ে দিয়েছি। এখন আবারও খুব ভালো করে নেড়েচেড়ে মশলাগুলোকে কষিয়ে নিতে হবে। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, তার মানে মশলাগুলো কষানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি ভেজে রাখা চিকেনগুলোও দিয়ে দিলাম। এখন আবারও এই চিকেনগুলো খুব ভালো করে কষিয়ে নিতে হবে। চিকেনগুলো যেহেতু আমার ভাজা আছে সেক্ষেত্রে নাড়াচাড়ার কোনো অসুবিধা নেই। সামান্য অল্প একটু পানি দিয়েছি, 2 চামচের মতো হবে। এই পানিটুকু দিয়ে খুব সুন্দর মতো আমি মাংসগুলোকে কষিয়ে নিচ্ছি। এপিট ওপিট উল্টিয়ে একটু সময় নিয়ে আমি মাংসগুলোকে কষিয়ে নিলাম। আর দেখেই বুঝতে পারছেন মশলাটা একবারে চিকেনের সাথে লেগে গিয়েছে। এ পর্যায়ে আমি দুধ দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ, আর হাফ কাপ পরিমাণে দিয়ে দেবো আমি পানি। আপনারা চাইলে সম্পূর্ণ রান্নাটা পানি দিয়েও করতে পারেন, তবে দুধ দিলে এই রোস্টের টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। পরিমাণ মতো আমার কিন্তু পানি এবং দুধ দিয়ে জাল করে নিয়েছি আমি 7 থেকে 8 মিনিটের মতো। রান্নাটা কিন্তু আমার প্রায় শেষের দিকে আরও কিছু দিয়েছি আমি কাঁচামরিচ ফালি, 1 চামচ দিয়েছি কেওড়া জল, 1 চামচ দিয়ে দিলাম আমি ঘি এবং কেওড়া জলের মিশ্রণে এত সুন্দর একটা ফ্লেভার হয়েছে, আপনি খেতে না চাইলেও টেবিলে ঘ্রাণ ছড়াবে আর খেতেই ইচ্ছা করবে, এতটা টেস্ট হয়েছে। অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন কেওড়া জল আর ঘি। শেষের দিকে দিয়েছি আমি হোমমেড আমি যে গরম মশলা গুঁড়ো করে রাখি সেখান থেকে অল্প একটু পরিমাণে। আপনারা না চাইলে কিন্তু এ পর্যায়ে স্কিপও করতে পারেন। নেড়ে চেড়ে নিচ্ছি, আর ঝোলটাও কিন্তু অনেকটা গাঢ় হয়ে গিয়েছে আর অনেক লোভনীয় লাগছে। রান্নাটাও আমার শেষ। চুলাটা অফ করে সার্ভ করছি 10 থেকে 15 মিনিট পরে।
দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। এতটা লোভনীয় হয়েছে এই রেসিপিটা আপনারা একবার হলেও ট্রাই করবেন, আর যদি ট্রাই করে থাকেন তাহলে বুঝতে পারবেন যে কতটা টেস্টি হয়েছে। এই চিকেনের রেসিপিটা দিয়ে আপনি কিন্তু পোলাও, সাদা ভাত, পরোটা, রুটি সবকিছুর সাথেই সার্ভ করতে পারবেন। এ পর্যন্ত আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।